দিল্লি না ঢাকা, পিনাকির মার হেডা, দিল্লি না ঢাকা, ইলিয়াসের মার হেডা, দিল্লি না ঢাকা। কিরে পিনাকি কই আসস? কিরে বান্দির পুতিলাই ইলিয়াস তুই কই? ওই যে এখন তুই ভারতের থেকে তেল আসতেছে শেখ হাসিনার বানানো পাইপ দিয়া, তোর বাপ পাকিস্তানে তেল দেয় না? এ শুয়োরের বাচ্চারা, তোরা যে ছবি পোস্ট করতেছিস যে হাজার হাজার মোটর সাইকেল পাম্পে তেল পায় না, তোরা যে ভিডিও করতেছিস, ছবি পোস্ট করতেছিস, তো তোর আব্বা পাকিস্তানের কাছ থেকে এক জাহাজ তেল নিয়ে আয়। কিরে ইলিয়াস, তোর আব্বা, আমার তো মনে হয় তুই যদি একটা বোতল নিয়ে যায় দাঁড়ায় থাকিস তোর পাকিস্তান আব্বার কাছে যে এইখানে একটু প্রস্রাব করে দে, এক বোতল প্রস্রাব, আর চোদ্দের তাও তোকে দিব না, ওখান থেকে তাও দিবে না। এখন এই চরম মুহূর্তে দিল্লি থেকে শত শত মেট্রিক টন তেল আসতেছে, হাজার হাজার মেট্রিক টন তেল আসতেছে, ওই শেখ হাসিনার বানানো পাইপ দিয়ে নির্বিঘ্নে দিনাজপুরে চলে আসতেছে। আমরা সেই তেল ব্যবহার করতেছি, সেই তেল দিয়া আমাদের ইরান যুদ্ধের কারণে যে সমস্যা হয়েছিল আমরা এটা কাইটা উঠছি, না হলে তো এতদিন দেশে তেলে হাহাকার পড়ে যেত। সেই ইন্ডিয়া থেকে চাল আসতেছে মংলা বন্দরে, হাজার হাজার মেট্রিক টন চাল আমরা খাইতেছি। সেই ইন্ডিয়া থেকে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, লবণ সব যত যা দরকার আমরা নিতেছি, আমরা খাইতেছি। কিন্তু কথা হলো কি, আমাদের বন্ধু রাষ্ট্র ভারত হলো আমাদের প্রতিবেশী। হ্যাঁ, আমরা সেই শত বছর হাজার বছর ধরেই আগে একসাথেই ছিলাম। একসাথে যখন ছিল পুরা এই ভারতবর্ষ, তখনও ঢাকার কোনো কিছু লাগলে কলিকাতা থেকে আনছি, দিল্লি থেকে আসছে, বা ভারতের বিভিন্ন প্রদেশ থেকে আসছে। আর বাংলাদেশের কিছু লাগলে বাংলাদেশ, তাদের প্রয়োজন হলে বাংলাদেশ থেকে নিয়ে গেছে। এটা যতদিন ধরে আমাদের এই দুই দেশ প্রতিবেশী থাকবে, চলবে। এই পিনাকি আর ইলিয়াস শুয়োরের বাচ্চারা গত 18টা মাস এই ইউনূসের পুরা আমলটা তারা প্রত্যেকটা দিন এই দিল্লি সব খেয়ে ফেলল, দিল্লি না ঢাকা। এখন যে সার্জিস আলম সারাদিন বলল দিল্লি না ঢাকা, ওর বাপে এখন দিল্লি যে চিকিৎসা করতেছে। একদিন দেখি দিল্লি না বলতেছে কি, পিনাকি ভট্টাচার্য বলছে যে তার মায়ের গইছে কে জানি ওই বগুড়ার বাড়িতে, কিন্তু এটা বাংলাদেশের মানুষের মতন চেহারা না। পিনাকির মায়ের গইছে ভারতীয় চেহারা, ভারতের রয়ের লোকে গইছে পিনাকির মায়ের। আবার একজন দেখলাম বলতেছে যে পিনাকির বউরে গইছে তাও ওটা ভারতীয় চেহারা, বাংলাদেশের চেহারা না। আর পিনাকি যেটা সর্বসামনে
উঠে নিয়ে আসছে যে পিনাকি যখন ফ্রান্স পালায় যায় ভারত দিয়া, তখন ভারতে কতদিন ছিল, তারপরে ভারতের সাহায্যে সে ফ্রান্সে গেছে, তখন নাকি তাকে ওইখানে অনেকে বলাৎকার করছে পিনাকিকে, এই জন্য সে ক্ষিপ্ত। টঙ্গী থেকে একজন ইমাম অপহরণের নাটক করল, দিনাজপুরে যে নিজে নিজেই সে বলল আমাকে অপহরণ করা হয়েছে, কাপড় চোপড় খুলে ল্যাংটা হয়ে শুয়ে রয়েছে। ইমাম কাপড় চোপড় খুলে ল্যাংটা হয়ে শুয়ে রয়েছে। সেও দেহি পিনাকি ভিডিওতে বলতেছে যে হুজুরে বলাৎকার করছে, তাও সেই ভারতীয় গোয়েন্দা, তোগো মা বোন বউ তোগো 14 গোষ্ঠী ভারতীয় গোয়েন্দারা গোয়াক আমাকে অসুবিধা কি শালা, শুয়োরের বাচ্চারা, খানকি মাগির ছেলেরা। এখন যে আমাদের এই যুদ্ধ পরিস্থিতিতে এত বড় ভারত তেলটা না দিলে আমাদের পুরো দেশে দুর্ভিক্ষ শুরু হয়ে যেত। কেন? ঈদের মৌসুমে 1 সপ্তাহ সেচ দিতে না পারলেই ধান নষ্ট হয়ে যায়, মাত্র 1 সপ্তাহ 15 দিন সেচ না দিলে শেষ, তাইলে আমাদের উৎপাদন ঈদই শেষ হয়ে যেত। কেন বলতেছি? এই কিছু কিছু কুত্তার বাচ্চারা পাকিস্তানের টাকা খাইয়া, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার টাকা খাইয়া, বাংলাদেশের জামাতের টাকা খাইয়া এই বাংলাদেশটাকে পাকিস্তান বানানোর জন্য আজ 18টা মাস ধরিয়া এই দিল্লির বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা চালাইছে, যেটার সাথে বাস্তবের কোনো মিল নাই। তো কই শেখ হাসিনা দেশকে বিক্রি করে দিচ্ছে বলে পুরাটাই ভারতের কাছে। এই 2 শুয়োরের বাচ্চা ইলিয়াস আর পিনাকি, এই 2 শুয়োরের বাচ্চারে কই যে তোর আব্বা ইউনূস যে 18 মাস ক্ষমতায় থাকলো, তোর বাপে কি একটা চুক্তি বাতিল করতে পারছে? যে চুক্তিটা বাংলাদেশ বিরোধী, মানে শেখ হাসিনা চুক্তি করে গেছে, যে চুক্তিটাতে ভারত লাভবান হয়েছে, ভারতের স্বার্থ দেখা হয়েছে, কিন্তু বাংলাদেশ ঠকছে। তুই একটা চুক্তি বাতিল করতে পারছিস? শুয়োরের বাচ্চা তোরা দেখা একটা চুক্তি চালে তুই যে সারা বছর যে বাংলাদেশের মানুষগুলাকে তোরা ব্ল্যাকমেইলিং করলি, সারাটা বছর বাংলাদেশের মানুষকে যে ভারতের বিরুদ্ধে স্লোগান দেওয়ালি, তোর ইউনূস আব্বা একটা চুক্তি বাতিল করতে পারছে? বরঞ্চ আরো ভারতই রাগ করিয়া আমাদের তাদের বন্দর ব্যবহার করার যে অনুমতি ছিল, অনেকগুলো চুক্তি তারা বাতিল করে দিচ্ছে। এতে কি হয়েছে জানিস? এই 18 মাসে বাংলাদেশ হাজার হাজার কোটি টাকার, হাজার হাজার কোটি ডলার ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ গার্মেন্টসের অনেক পণ্যই তুলা সহ এই যে ভারত বন্দর দিয়া অনায়াসে বিশ্বের সমস্ত দেশে চলে যেত, আবার বিশ্বের সমস্ত দেশ থেকে ভারতের এই পোর্টগুলো, বন্দরগুলো ব্যবহার করে মাল নিয়ে আসতো। ভারত এটি বন্ধ করে দেয়। তো কই এমন চুক্তি করা হয়েছে যে ভারত চায় না ওই চুক্তি, তার কারণেই
বাংলাদেশ হাজার হাজার ডলার হারাইছে, কোটি কোটি ডলার, হাজার হাজার ডলার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে তো এখন আমরা বুঝতেই পারি, বলতেই পারি যে ভারতের সাথে যে চুক্তিগুলো আছে শেখ হাসিনা করছে, এতে আমাদের বাংলাদেশের স্বার্থ দেখা হয়েছে এবং আমরা লাভবান হয়েছি। কিন্তু কথা ওইটা না। এই যে আসিফ, এক নজরুল, ডক্টর আসিফ খানকির ছেলে, শুয়োরের বাচ্চা যে আসিফ নজরুল, তুই যে বললি ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করতেছে, তোর যে চ্যালেঞ্জ করলাম, সারা জাতি চ্যালেঞ্জ করলো যে তুই তো এখন রাষ্ট্র ক্ষমতায়, তুই দেখা যে কোথায় অবৈধ ভারতীয়রা চাকরি করতেছে, ২৬ লক্ষ বের কর। তুই শুয়োরের বাচ্চা, তো তুই ২৬ জনও বের করতে পারিস নাই। অর্থাৎ এখন আমরা এই উপসংহারে আসতে পারি যে যারা ভারত বিরোধিতা করে এরা হলো পাকি জারজ। ১৯৭১ সালে যুদ্ধে ভারত বাংলাদেশকে সহযোগিতা করছিল মুক্তিযুদ্ধে, আর গোহারা হারছিল, হোগামারা খাইছিল পাকিস্তান। সেই যে ৭১ মারা খাইছে, সেই ব্যথা তাগো এখনো জ্বলতেছে। এই কারণে এই শালারা দিনে রাত্রে ভারত বিরোধিতা করে। এই কারণে বলতেছি যে এবার তো প্রমাণ হয়ে গেছে যে ভারতের সাথে আমাদের এমন কোনো চুক্তি নাই যে চুক্তির কারণে ভারত লাভবান আর আমরা ক্ষতিগ্রস্ত। এই যে পাইপ দিয়া ভারত থেকে আমাদের দিনাজপুরে তেল আসলো, এটারও ৮০% খরচ ভারত দিচ্ছে, সেই পাইপের 20% দিচ্ছে মাত্র বাংলাদেশ। তাহলে কিছু খানকির ছেলে যেমন ইলিয়াস, পিনাকি আর কিছু পাকি জারদ, আশ্চর্যের বিষয় হইল যারা সারাদিন বলতেছে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ভারত বয়কট, ভারত বয়কট, এই শালাবেটা শালাগো 14 গোষ্ঠী ভারত যে চিকিৎসা নিতেছে। এই রাস্তায় ভারত বয়কটের স্লোগান দিই বাসায় যা ভারতের চাল দিয়া, ভারতের চালের ভাত খাইতেছে, ভারতের তেল দিয়া, ভারতীয় ডিম, ভারতীয় পেঁয়াজ দিয়া ওটা ভাজতেছে, ভাইজে খাইতেছে। সাবধান, আমাদের সবার আগে দেখতে হবে দেশ। এবং আমরা এখন নিশ্চিত যে শেখ হাসিনা এমন কোনো চুক্তি করে নাই, দেশবিরোধী চুক্তি হলে তো আমরা এটা প্রতিবাদ করতাম যে যেটা বাংলাদেশের ক্ষতি হয়েছে আর ভারতের খালি লাভবান হয়েছে, এমন চুক্তি পাওয়া যায় নাই। এটা প্রমাণিত যে ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করা তো দূরের কথা, 10 জনও করে নাই অবৈধভাবে। আর এইটা আমরা নিশ্চয়তা দিতে পারি না যে পিনাকি, ইলিয়াস, এর মা, বউ এদেরকে গয়সে কিনা ভারতের এই জিনিসটা ভাই আমরা গ্যারান্টি দিতে পারতেছি না। তা আমি হতবাক হয়ে গেলাম। ভিডিওটা কেন করলাম? যারা দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা করতেছে, এদের সব কিছু পর্যবেক্ষণ করে এই রেজাল্ট পাওয়া গেল যে এরাই দিল্লির সব কিছু ব্যবহার করতেছে, ভারতের সব কিছু ব্যবহার করতেছে, কিন্তু পাকিস্তানি বাপদের এজেন্ট হইয়া, তাদের টাকা খাইয়া এই ভারত বিরোধিতার নামে বাংলাদেশের চরম ক্ষতি করতেছে, বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করতেছে। তাইলে যে শালারা বলবো দিল্লি না ঢাকা, দিল্লি বয়কট, ওদের লগে লগে বাইন্দা হালাইবেন, বাইন্দা তদন্ত করে দেখবেন যে তাদের বাড়িতে দিল্লির কি কি আছে, আর তার পরিবারের কেউ
দিল্লি যে চিকিৎসা করতেছে কিনা। আমি ভারতের কাছে তো অনুরোধ করব, এই যে সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখেন না, যারা দিল্লি না ঢাকা বলতেছে, এরা হলো পাকিস্তানের এজেন্ট। এরা ভারতে গেলে এদেরকে গ্রেপ্তার করবেন, এরা কোনো চিকিৎসা দিবেন না। সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন। ধন্যবাদ।